মেমোরি ইউনিট, কম্পিউটারের মেমোরি ইউনিট। আচ্ছা, কম্পিউটার মেমোরি ইউনিটকে প্রধানত 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। কি কি? 1 নম্বর রয়েছে প্রাইমারি মেমোরি। কি লেখা রয়েছে বলো? প্রাইমারি মেমোরি। সেকেন্ডারি মেমোরি। তার কি রয়েছে? ক্যাশ মেমোরি। লাস্ট ফ্ল্যাশ মেমোরি। তাহলে কম্পিউটার মেমোরি ইউনিটকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। কি কি? প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, ক্যাশ মেমোরি আর ফ্ল্যাশ মেমোরি। সবাই বুঝতে পেরেছো? তাহলে মোট 4টা ভাগ রয়েছে। এবার প্রাইমারি মেমোরিকে 2টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। কি কি? র্যাম এবং রোম। র্যাম এবং কি? রোম। আবার র্যামকে 2টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, এস র্যাম আর ডি র্যাম। এস র্যাম এবং ডি র্যাম। ক্লিয়ার? রোমকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, পি রোম, ইপি রোম, ডবল ইপি রোম, ইউভিপি রোম। ওকে। সেকেন্ডারি মেমোরি, তাহলে সেকেন্ডারি মেমোরি 2টি ভাগ, ম্যাগনেটিক মিডিয়া আর রয়েছে অপটিক্যাল মিডিয়া। তাহলে ম্যাগনেটিক মিডিয়া 2টি ভাগ রয়েছে, হার্ড ডিস্ক এবং ফ্লপি ডিস্ক। কি রয়েছে? হার্ড ডিস্ক এবং ফ্লপি ডিস্ক। অপটিক্যাল মিডিয়া 3টি ভাগ রয়েছে, সিডি, ডিভিডি, ব্লুরে ডিস্ক। তাহলে সিডি রয়েছে, ডিভিডি রয়েছে, ব্লুরে ডিস্ক রয়েছে। আমি আরেকবার বলে দিচ্ছি, কম্পিউটারের মেমোরি ইউনিটকে প্রধানত 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, ক্যাশ মেমোরি, ফ্ল্যাশ মেমোরি। প্রাইমারি মেমোরিকে 2টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, র্যাম এবং রোম। র্যামকে 2টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, এস র্যাম, ডি র্যাম। রোমকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, পি রোম, ইপি রোম, ডবল ইপি রোম, ইউভিপি রোম। ওকে। এবং সেকেন্ডারি মেমোরিকে 2টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, ম্যাগনেটিক মিডিয়া, অপটিক্যাল মিডিয়া। এবং ম্যাগনেটিক মিডিয়া 2টি ভাগ, হার্ড ডিস্ক এবং ফ্লপি ডিস্ক। অপটিক্যাল মিডিয়া 3টি ভাগ, সিডি, ডিভিডি, ব্লুরে ডিস্ক। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? এটা সবাই একটু দেখে তুলে নাও, ভালো করে দেখে একটু তুলে নাও।